হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ডিসকাস করব জেনপাস 2024-এর সিট ম্যাট্রিক্স সংক্রান্ত যে তথ্য উঠে এসেছে সেই তথ্য নিয়ে আজকে ডিসকাস করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। প্রকাশিত হয়ে গেল এক্ষেত্রে সিট ম্যাট্রিক্স জেনপাস 2024 এর কাউন্সেলিংয়ের আগে সিট ম্যাট্রিক্স অলরেডি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে তোমরাও সিট ম্যাট্রিক্সটি দেখে নিতে পারো। সিট ম্যাট্রিক্স দেখার জন্য তোমাদের যে বিষয়টি করতে হবে সেটা অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সিট ম্যাট্রিক্স দেখার জন্য প্রথমে এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার সামনে এইভাবে ইন্টারফেস আসবে। এখানে আসন সংখ্যা কত রয়েছে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সামনে তুলে ধরবো। সরকারি বেসরকারি আসন সংখ্যা সেটা অবশ্যই বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং পিএইচএ কোর্সের ক্ষেত্রে আসন সংখ্যা কত রয়েছে সমস্ত বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত প্রত্যেকে মন দিয়ে দেখবে। প্রথমে সিট ম্যাট্রিক্স দেখার জন্য রাউন্ড নাম্বার এখানে তোমাদের 1 সিলেক্ট করতে হবে। এখানে যেটা রয়েছে রাউন্ড নাম্বার 1 সিলেক্ট করলে তারপর স্ট্রিম যেটা রয়েছে, এক্ষেত্রে স্ট্রিম এখানে অনেকগুলি রয়েছে। স্ট্রিমের মধ্যে আমি বিএসসি নার্সিং সিলেক্ট করছি। ইনস্টিটিউশন যে টাইপ রয়েছে সেই ইনস্টিটিউশন টাইপের মধ্যে এখানে প্রাইভেট, স্টেট গভর্নমেন্ট, এছাড়া স্টেট ইউনিভার্সিটি রয়েছে, এখানে স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করা হলো। তারপরে বাকি সমস্ত যে ইনস্টিটিউট টাইপ রয়েছে বা প্রোগ্রাম সমস্ত কিছু কিন্তু এখানে অল রাখা হচ্ছে। এইভাবে সিলেক্ট করার পর তুমি টোটাল বিষয়টা দেখতে পাবে যে এখানে সরকারি কত আসন সংখ্যা রয়েছে। এখানে দেখো রাউন্ড 1-এ স্ট্রিম বিএসসি নার্সিং, ইনস্টিটিউট টাইপ স্টেট গভর্নমেন্ট, টোটাল ইনটেক করার পর এখানে তোমরা দেখতে পাবে যে সমস্ত কলেজগুলি লিস্টে নাম রয়েছে। যেমন এক্ষেত্রে গভর্নমেন্ট অফ ডাব্লিউবি গভর্নমেন্টের আন্ডারে এক্ষেত্রে অনেক কলেজের কিন্তু এখানে নাম রয়েছে এবং এখানে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজ, পাশাপাশি সিএনএমসিএইচ এর সাথে সাথে কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ হসপিটাল কলকাতা, কলেজ অফ নার্সিং মেদিনীপুর মেডিকেল কলেজ, কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, কলেজ অফ নার্সিং এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস, কলেজ অফ নার্সিং আরজিকর। এইভাবে প্রত্যেকটি কিন্তু পরপর যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলি রয়েছে সমস্ত গভর্নমেন্ট কলেজের এক্ষেত্রে কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এবার অল টোটাল তোমাদের জানিয়ে দিচ্ছি যে এক্ষেত্রে যারা ওপেন ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের জন্য সিট 726টা রয়েছে। আবারও বলছি, ওপেন ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরিতে বিলং করলে 726টা আসন সংখ্যা রয়েছে এবং পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ অল টোটাল আসন সংখ্যা যেটা রয়েছে এক্ষেত্রে 1685, প্রায় 1700-র কাছাকাছি কিন্তু আসন সংখ্যা রয়েছে। 1685টা এখানে শো করছে। এর সাথে সাথে যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলি রয়েছে তার ডিটেলস তোমরা কিন্তু এখানে সমস্তটাই কিন্তু দেখতে পাবে। এবার চলে আসছি বিএসসি নার্সিংয়ের পরবর্তী ক্ষেত্রে। তোমরা এখানে যদি প্রাইভেট দেখতে চাও, প্রাইভেট ইনস্টিটিউট যেগুলি রয়েছে সেগুলি প্রাইভেট ইনস্টিটিউটে এখানে তোমাদের প্রাইভেট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অলরেডি তোমরা কিন্তু সেখানে প্রাইভেট ইনস্টিটিউশন যেগুলি রয়েছে সেই সমস্ত প্রাইভেট ইনস্টিটিউশনসগুলি কিন্তু দেখতে পাবে। এরপর তোমাদের যেটা এখানে দেখাবো সেটা হচ্ছে প্যারামেডিক্যাল কোর্সের জন্য এবছরে আসন সংখ্যা কত রয়েছে এবং বিএইচএ কোর্সের জন্য আসন সংখ্যা কত রয়েছে। অলরেডি আমি তোমাদের এক্ষেত্রে কাট অফের ভিডিও দিয়ে দিয়েছি যে এবছর সম্ভাব্য কাট অফ কত হতে চলেছে তার ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। আমি ভিডিওটির লিঙ্ক কমেন্ট বক্স সেকশানে আবারও দিয়ে দেবো। কাট অফের ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট বক্স সেকশানে আবার তোমাদের উদ্দেশ্যে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে কিন্তু এবছরের সম্ভাব্য কাট অফ কত হতে চলেছে বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচএ কোর্সের ক্ষেত্রে সেই ভিডিওটির লিঙ্ক আমি কমেন্ট বক্স সেকশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পাবে। বিএসসি নার্সিংয়ের পরবর্তী ক্ষেত্রে এবার আমরা ডিসকাস করব যে প্যারামেডিক্যাল কোর্সের ক্ষেত্রে এবছরে আসন সংখ্যা কত রয়েছে। প্যারামেডিক্যালের ক্ষেত্রে এবছরে কিছু সংখ্যক নতুন সিটের অর্থাৎ কিছু সংখ্যক কলেজের এক্ষেত্রে অ্যাডিশনস হয়েছে এবং সেই সমস্ত কলেজগুলি আমরা ডিসকাস করব, যেমন বিএমএলটি, সিসিটি,
ওটিটি, পিটি, পিএ এবং এমবিবি, পিটি এই সমস্ত কোর্সগুলি বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রয়েছে। এখানে তোমরা বিষয়টা দেখতে পাবে। এর সাথে সাথে এখানে যে বিষয়টা তোমাদের জানাবো যে টোটাল সিট কিন্তু এখানে 18টি। অল টোটাল যে সিটগুলি রয়েছে অর্থাৎ প্যারামেডিকেলের ক্ষেত্রে গভর্নমেন্টে কিন্তু আসন সংখ্যা যেটা রয়েছে 155টি, এটা ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে বা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, প্লাস 11 হচ্ছে পিডাব্লিউডি। অল টোটাল প্যারামেডিকেলের ক্ষেত্রে টোটাল আসন সংখ্যা যেটা রয়েছে সেটা হচ্ছে 368। প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে পুরো ডিটেলসটা তোমরা ওয়েবসাইটে আসার পর ডিটেলসটা তোমরা অবশ্যই দেখে নেবে। এবং এখানে আরও কিছু নতুন কলেজের অ্যাডিশনস হয়েছে। পাশাপাশি তোমাদের জানাবো যে এক্ষেত্রে বিএমএলটি, সিসিটি, ওটিটি, পিএ এই ধরনের যে সমস্ত কোর্সগুলি রয়েছে সেই সমস্ত কোর্সগুলি তোমরা এখানে বিভিন্ন যে কলেজগুলি রয়েছে সেগুলি তোমরা দেখতে পাবে। যেমন প্রথমেরটা তোমাদের বলছি যে বর্ধমান মেডিকেল কলেজের আন্ডারে আমরা যেটা সার্চ করেছিলাম বিএমএলটি, সিসিটি সমস্ত বিষয়টা, এখানে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজের আন্ডারে বিএসসি ইন সিসিটি এখানে কিন্তু রয়েছে এবং যার সিট এবং ঠিক তার নিচে বর্ধমান মেডিকেল কলেজে আবার বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি এটিও রয়েছে। এইভাবে তোমাদের সার্চ করে কিন্তু সমগ্র বিষয়টা এখানে দেখে নিতে হবে যে কোন কলেজে কতগুলি আসন সংখ্যা রয়েছে। এবং অলরেডি আমি প্যারামেডিকেলের কাট অফ এবছরের কাট অফ দিয়েছি। এই সমস্ত কাট অফগুলি তোমরা বিগত যে ভিডিও রয়েছে সেখানে পেয়ে যাবে এবং ভিডিওটির লিঙ্ক আমি কমেন্ট বক্স সেকশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখতে পাবে। পাশাপাশি তোমাদের বলে রাখি যে এক্ষেত্রে কলেজ মূলত হচ্ছে বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি অর্থাৎ ওটিটি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভালো কোর্স। এটা এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স WBUHS কল্যাণীতে এটি রয়েছে। অল টোটাল আসন সংখ্যা কিন্তু 28টি। এবং অনেকেরই এক্ষেত্রে ইচ্ছা থাকে প্রথমেই যে বিএমএলটি করবে। বিএমএলটি যারা করবে তাদের ক্ষেত্রে এখানে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে বিএমএলটির এক্ষেত্রে কোর্স করানো হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ অল টোটাল কিন্তু আসন সংখ্যা যেটা রয়েছে ইউআর ক্যাটাগরিতে রয়েছে 16টি এবং অল টোটাল কিন্তু 34টি আসন সংখ্যা কিন্তু এখানে রয়েছে। তোমরা অবশ্যই বিষয়টা দেখে নেবে। কাউন্সেলিং করার আগে কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেল এবং কোন কলেজে কতগুলি আসন রয়েছে সেগুলিও তোমরা জানতে পারছো। পাশাপাশি প্রাইভেটে যদি দেখতে চাও, আমি এটা স্টেট গভর্নমেন্ট করে রেখেছি, প্রাইভেটে যদি দেখতে চাও এখানে প্রাইভেট সিলেক্ট করবে, তারপর তোমরা কিন্তু প্রাইভেটও দেখতে পাবে। এবার আসছি বিএইচএ কোর্সের ক্ষেত্রে কতগুলি আসন সংখ্যা রয়েছে এবং কি কি কলেজ এক্ষেত্রে দেখা যাচ্ছে। বিএইচএ কোর্সের ক্ষেত্রে এখানে তোমরা সিলেক্ট করবে প্রথমে বিএইচএ, তারপরে তোমাদের সিলেক্ট করতে হবে স্টেট গভর্নমেন্ট, তারপর তোমরা টোটাল ইনটেক এক্ষেত্রে কিন্তু দেখতে পাবে। তোমাদের এর আগেই আমি জানিয়েছিলাম যে বিএইচএ কোর্সের ক্ষেত্রে এক্ষেত্রে একটি মাত্র সরকারি কলেজ রয়েছে যেটা কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস WBUHS কল্যাণীতে রয়েছে। এখানে কিন্তু অল টোটাল 50টি আসন রয়েছে, যার মধ্যে 21টি আসন রয়েছে শুধুমাত্র ইউআর ক্যাটাগরিতে, বাকি অন্যান্য কাস্ট ক্যাটাগরির আসন সংখ্যা এখানে কিন্তু রয়েছে। এবং প্রত্যেকের জন্য আবারও বলছি কাট অফের ভিডিও কমেন্ট বক্স সেকশানে থাকছে, অলরেডি কাট অফের ভিডিও আমি দিয়েছি। কমেন্ট বক্স সেকশানে কাট অফের ভিডিওর লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা কিন্তু কাট অফের ভিডিওটি দেখে নেবে। 2024-এ সম্ভাব্য কাট অফ কত হতে চলেছে তার লিঙ্ক কিন্তু নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে থাকছে। এটা জাস্ট 2 দিন আগে দেওয়া হয়েছিল, 2 থেকে 3 দিন আগে ভিডিওটি, সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নেবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবে। তোমার এক্ষেত্রে মার্কস কত হয়েছে এবং র্যাঙ্ক কত হয়েছে অবশ্যই কমেন্ট বক্স সেকশানে জানাবে, প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্ত এবং অবশ্যই কিন্তু তোমরা নিজের ক্যাটাগরি উল্লেখ করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।